ইন্ডিয়ান আর্মি এত বড় কাজটা করতে পেরেছে মোদীজির নেতৃত্বে এবং মোদীজির ইন্সপিরেশনে। এটা আমার মনে হচ্ছে যা শুরুয়াত। এই 9টা ঘাঁটি দিয়ে আমরা স্টার্ট করলাম, এটা গিয়ে 9000-এ দাঁড়াবে এবং আমরা 9000-এর জন্যই অপেক্ষা করছি। এবং ওই দেশটাকে আমরা গাজা দেখতে চাই। গাজার যে সিচুয়েশন হয়েছে, আমরা সেই সিচুয়েশন ওই দেশটা, কারণ দেশটা ভিখারি দেশ, ওই দেশ। রুকো যারা, সবর করো। দাদারা চাইছিল পাকিস্তানকে গাজা বানাইতে, কিন্তু মোদীজির নেতৃত্বে আক্রমণ করলো, ঠেলা সামলাইতে না পাইরা সাদা পতাকা উইরা পালাই আইছে ইন্ডিয়ান আর্মি দাদারা। আমেরিকা যেভাবে ভারতকে সাহায্য করবে, লে বাগেটা ইতিহাস। তবে যাই বলেন, আজকে ভিডিওটি অনেক বেশি অন্যরকম হতে চলছে, কারণ আজকে ভিডিওতে থাকছে ভারত আর পাকিস্তানের যুদ্ধের কিছু দুর্দান্ত মুহূর্ত, যাদেরকে না এসে থাকার উপায় নেই। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছে আজকে ভিডিওটি। পাকিস্তান 5 টুকরো হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। পাকিস্তান 5 টুকরো হচ্ছে, কিভাবে, কেন, ফুল ফ্রেমে দেখাবো পাকিস্তানের মানচিত্র। এই মুহূর্তে পাকিস্তানের মানচিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন কেন পাকিস্তান এই মুহূর্তে টুকরো টুকরো হয়ে যেতে পারে, 5 ভাগে টুকরো টুকরো হয়ে যেতে পারে। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। পাকিস্তান 5 টুকরো হয়ে যেতে পারে, দূরওয়ালা শালা। প্রথমে যেভাবে ব্রেকিং নিউজ দিছে তাতে বুঝতে পারছিলাম পাকিস্তান 5 টুকরো হয়ে গেছে, পুরাই ভারতের 7 টুকরার মতো। যদি বাংলাদেশের সমস্ত কিছু ব্লক করে দেয়, সমস্ত অ্যাকাউন্ট ব্লক করে দেয়, ইউটিউব চ্যানেল ব্লক করে দেয়, সমস্ত প্রোফাইল ব্লক করে দেয়, তাহলে তো না খেতে পেয়ে মরতে হবে বাংলাদেশকে। তার সিরে যখন উপস্থাপক লে বাগের ইতিহাস বাংলাদেশের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিলে নাকি বাংলাদেশের ইউটিউবাররা না খেয়ে মরবে, তাতে মনে হইতাছে ভারত বাংলাদেশের ইউটিউবারদের টাকা দেয়। সিনেমা ইন্ডিয়ান আর্মি একাই 100, কয়েকজন আর্মি যে কোনো দেশকে দখল করতে পারে, অথচ বাস্তবে নিজের দেশে নিজের আক্রমণ করে আবার হাইটে যাইতে পড়ে যায়। এই তো দেখি খেলা শুরু করার আগে হাফ প্যান্ট হয়ে বসে আছে। বাদ দাদা বাবুরা এখন বই বেলাগি চলবে, আক্রমণ তো শুরুতে কইরাই ফেলাইছো। ভারতের দিকে বাংলাদেশ না পাকিস্তানের দিকে বাংলাদেশ? থোয়াই চিংমং শাক। আমরা ভারতের সাথেও থাকবো না, আমরা পাকিস্তানের সাথে থাকবো না, আমরা বাংলাদেশের পক্ষে থাকবো। আমরা সন্ত্রাসবাদের পক্ষে না বিপক্ষে? পাকিস্তানের যে সন্ত্রাসবাদ হয়েছে, এই সন্ত্রাসবাদ তো আপনারাই করেছেন। এখন পাকিস্তানের যে ঘটনা ঘটেছে, হ্যালো স্যার, থোয়াই চিংমং শাক কি? যুদ্ধ কখনো কোনো দেশের মঙ্গল আনতে পারে না, সুতরাং যুদ্ধ বাজুক আমরা এমনটা মোটেও চাই না। তবে শুরুটা ভারত পাকিস্তানের উপর আক্রমণ করে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ অনুমতি দিল পাকিস্তান। ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও ড্রোন হামলায় প্রাণ যায় বহু শিশু, নারী ও পুরুষের, ধ্বংস হয় ঘরবাড়ি ও মসজিদ। ভারতের এমন আচরণকেই আঞ্চলিক উত্তেজনার জন্য দায়ী করছে পাকিস্তান। এছাড়া জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের আলোকে ইসলামাবাদ আত্মরক্ষার অধিকার রাখে বলে একমত হয় কমিটি। বিন্দিয়া বিনোদনের শহর, তবে এই বিনোদন শহর পাকিস্তানের উপর আক্রমণ করে কি ভুলটা করছে এবার সেটা বুঝতে পারে। পাকিস্তানের পাল্টা হামলায় প্রাণ গেছে 3 ভারতীয় বেসামরিকের। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সেনাবাহিনী। পাকিস্তানি বাহিনীর ছোড়া গোলার আঘাতে মৃত্যু হয় তাদের। এদিকে হামলার সময় ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান, যাদের মধ্যে 3টি রাফাল এবং বাকি 2টি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধ বিমান। ভারত পাকিস্তানের যুদ্ধ হলে ক্ষতি কিন্তু বাংলাদেশের হবে, তাই আমরা মোটেও চাই না যে যুদ্ধ বাজুক। তবে যদিও ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, তবে বিনোদন একটু বেশি হবে। সেই বিনোদন মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।